মিডিয়ার মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হোক, বাংলাদেশি বলে বা বাংলা ভাষী বলে বা অন্যান্য এইরকম আখ্যা দিয়ে মুসলমান বাংলাদেশি বলে দাড়ি টুপিওয়ালা দেখে যেভাবে মানুষকে, সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে, বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করা হয়েছে, সেটা আপনারা সবাই আমার থেকে বেশি ভালো জানেন। আপনারা এটাও জানেন যে কেন এইগুলো করা হচ্ছে বা হয়েছে। আপনারা এটাও জানেন যে একটি বিশেষ সম্প্রদায়কে গত 12-14 বছর থেকে যেভাবে সাবজুগেট করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, যেভাবে তাদেরকে বেইজ্জত করা হয়েছে, এই ভারতবর্ষের এর থেকে কি নাম হয়েছে, এর থেকে খ্যাতি হয়েছে, এর থেকে পুরো পৃথিবীতে ভারতবর্ষের সুনাম ছড়িয়ে গেছে? আদৌ না। আমাদের দেশ, আজকে আমি বাংলা নিয়ে কথা বলছি, এই বার্তাটা যেহেতু উনি বিপ্লবদা বললেন আমি ওয়ার্ন করছি এসিআই কে, আমি ওয়ানের কথা আমি বলছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা এই ওয়ার্নিং থেকেও বেশি। ভারতবর্ষের মধ্যে বাংলা এমন একটা জায়গা আছে, সেইখানে যে জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে মানুষ বসবাস করে, যেভাবে সম্প্রদায় একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ আর একে অপরের সাথে পিসফুলি যেভাবে বসবাস করছে হাজার হাজার বছর থেকে, এই মানুষকে, এই সম্প্রদায়কে, এই বাঙালি জাতিকে আপনি 480 ব্যাটালিয়ন কি আপনি 4 লক্ষ ব্যাটালিয়ন নামিয়ে দিক, আপনি কোনোদিন এই জাতিকে, এই জাতির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে পারবেন না। আপনি যদি চাইছেন যে ব্যাটালিয়ন এনে আমি ভোট প্রক্রিয়াকে আমি বিজেপি আরএসএস এর জন্য অ্যাডভান্টেজ করে দেবো আর বিজেপি এই রাজ্যটাকে দখল করে নেবে, হয়তো হাইপোথেটিক্যালি আমি মেনেই নিলাম যে আপনি সবকিছু করে আপনি যদি জিতেই যাবেন, কিন্তু ইতিহাস যদি আপনি পড়েন, ইতিহাস যদি আপনি দেখেছেন, জাতি, এই জাতি এমন একটি জাতি, সেই জাতিকে এই যে জবাব, এই লোকগুলোকে জবাব, এই যত বড় ফোর্স আপনি নিয়ে আসুন, আপনারা দেখেছেন ফোর্স গুলোকে পাল্টে যেতে, আপনি বিভিন্ন ধরন, আপনি যদি আপনারা যদি দেখেন এই যে গত 30-40-50 বছর থেকে যে মুভমেন্টস গুলো হয়েছে, যেভাবে আন্দোলনগুলো হয়েছে, সেইখানে ফোর্সগুলো পালাবদল করেছে, আপনারা এটাও দেখেছেন। পুলিশ পালাবদল করেছে, ইরাকের মধ্যে দেখেছেন, অন্যান্য জায়গায় দেখেছেন, টিউনিসিয়া দেখেছেন, ফোর্সগুলো সিরিয়াতে দেখেছেন, ফোর্সগুলো পালাবদল। ফোর্সগুলো তো মানুষ, আমাদের ব্যাটালিয়নের মধ্যে, আমাদের মিলিটারির মধ্যে, আমাদের পুলিশের মধ্যে, তারাও তো মানুষ, তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো ফ্যামিলি আছে, আমরাও তো তাদের ভাই, আমরাও তো তাদের কেউ না কেউ হই। তারা কি সবসময় কি গুলি চালিয়ে দেবে? ওই নর্থ ইন্ডিয়া থেকে এসে, গুজরাট থেকে এসে বাংলার পরিবেশকে বোঝা, বাংলার কালচারকে বোঝা তো সহজ নয়। বাংলার মানুষ বুঝে দেবে, বাংলার মানুষকে আমি আজহার সালিম হিসেবে, আমি একটি বাংলার সন্তান হিসেবে, বাংলাতে জন্ম, আমার বাবা ঠাকুরদা বাংলার মধ্যে জন্ম নিয়েছে, আমি সেই বাংলার মানুষ। এই লোকগুলোকে আমি বার্তা দিতে চাই, যদি বাংলা যদি রুখে দাঁড়াবে, আপনারা পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না, আপনারা লেজ গুটিয়ে পালাবেন যদি বাংলা রুখে যায়। আমি এই বাংলার মানুষকে আমি বার্তা দিচ্ছি, বাংলার মানুষকে অনুরোধ করছি, এই সকল এলিমেন্টস গুলোকে আপনারা চিনুন, আপনারা ঠিক করে জানুন। আর যখনই এরা আপনার বাড়ির সামনে, দরজার সামনে আসবে, মহিলাদেরকে আমি বলছি বাড়ির মধ্যে যা পাবেন, হাতুড়ি, খুন্তি, চামচ, যা পাবেন, ঝাঁটা, বাংলার ঝাঁটা নিয়ে দৌড় করাবেন। থ্যাংক ইউ।